এই যে নে নিজের জায়গা বসে পড়। কাপড় জামা দেওয়া আছে সামনে, এক গামলা পরিষ্কার করে কাচবি, ঠিক যেমন ভাবে আগে কেচে পরিষ্কার করতিস, মনে থাকে জানো। বদির কি করে জামা কাপড় কাচবে? বদি চোখে দেখতে পায় না। তোমার কি মাথায় একটু বুদ্ধি নেই? তুমি তো সব দেখতে পাও গো বাপু। কনক, তোমরা কি মেয়েটাকে মেরে ফেলবে নাকি? ও একে অসুস্থ, তার উপর চোখে দেখতে পায় না। কি বচন! তা আমরা কি করব? হ্যাঁ আমরা না, তোমার একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, আমি তোমার বিহিত করছি। বাবু, বাবু রে, এই শিগগিরই আয় তো। তোর বাপটা বড্ড বাড়াবাড়ি করছে, এটাকে চেপে ধরে চেপে ধরে আটকে রাখতো। যা, বাড়াবাড়ি তো করবে, তোমরা তো খুব বাচ্চা, খুব বাচ্চা। শিগগিরই নিয়ে যা। কি হচ্ছে কি বাবু? তোর লজ্জা করছে না বাবাকে এভাবে চেপে ধরতে? মাইকেল, হ্যাঁ মৌলিকে বারবার করে বাঁচাতে আসছো কেন? হ্যাঁ মৌলিকে চলো চলো চলো, বাড়ি হয়ে যাচ্ছে বাবু, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার কথা শুনুন বাবু। এই যে ব্যা ব্যা করে বসে বসে কাঁদলে হবে না মা। যে কাজটা দিয়েছি সেটা করো। আর একটা কথা মনে রাখিস, তোর বাপের তেজ কিন্তু আর চলবে না, আর খাটবে না। এরপর যদি আসে না, আমি একবারে গলা তেমনি করে টিপে ধরবো, দেখিস। মৌলি, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে আমার ঘরে আয়। প্রচুর জামা কাপড় আছে, সব ইস্ত্রি করবি, বুঝেছিস? মা, তুমি ওর উপরে চেঁচামেচি করে দেখো কিরম টায়ার্ড হয়ে গেছো। আরে কথা বলেছিস, চলো তো, আমরা ঘরে যাই। চলো চলো চলো। বাবা রে, আমার এখন ম্যাজিক করে সব জামা কাপড়গুলো কেচে দিতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো এখন করতে পারবো না গো। ও দিদি, তুমি এই জামা কাপড়গুলো কাচবে কি করে? ওরা এসব ইচ্ছে করে করছে ভুতু, যাতে আমি এই বাড়িতে থাকতে না পারি। কিন্তু না গো বদ দিদি, আমি আছি না তোমার বর্ষা লাঠি। দেখো এবার কি মজা হয়। সাবান জলে হাতগুলো কেমন সরে সরে যাচ্ছে। কি গো মৌলিদি, না দেখে কাপড় কাচতে কস। বিজলি দিয়ে এলে নাকি? কিছু বলছিলে? কাপড় কাচা শেষ? হ্যাঁ হয়ে গেছে। খেলতে খেলতে কাজ করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। খেলতে খেলতে কাজ? না তো কি, আমরা তো ফ্যানার বল তৈরি করছিলাম, তুমিও খেলবে? কি হলো রে, কাজ পেলে তো খুব হাসছিস। হ্যাঁ সব কাপড় কাচা শেষ? হ্যাঁ গো হ্যাঁ, সব শেষ। এত হাসছে কেন বলো তো? চোখের সঙ্গে সঙ্গে মাথাটাও গেছে। আগে তো এত হাসতো না। দাঁড়াও, ওর হাসি আমি উধাও করব, দেখো। এই মৌলি, তোর না এইসব কাপড় কাচার নাটক অনেক হয়েছে। এবার ওট ওট, আমার ঘরে অনেকগুলো জামা কাপড় আছে, সব ইস্ত্রি করবি তুই। চল। ঠিক আছে, করে দেব। হালুম, এ হালুম, হালুম ওট 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 ওট। হালুম, কি হয়েছে? মন খারাপ? ভুতু দিদি আর আসে না কেন ছোট কাকু? তো ভূতুর জন্য মন খারাপ? দাঁড়া নিয়ে আসছি। হ্যালো, এই দেখো আমি তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছি। আমরা দুজন এবার একসাথে খেলব। বৌদি, আলম কিন্তু ভূতুকে মিস করছে। আমি ভূতুকে নিয়ে আসছি, তুমি প্লিজ আটকেও না। এবার কিন্তু না চাইতেও তুমি আলমের একটা বড় ক্ষতি করে বসবে। নির্ঝর, তুমি নিচে যাবে না। কেন? তোমার এখনো ভূতের উপর রাগ কমেনি? আমি ভূতুকে নিয়ে আসছি, যদি ওপরে কোনো ক্ষতি হয় আমি রেসপন্সিবিলিটি। শোনো না, বলছি কি যে ওই নিচে সম্বন্ধ দেখতে এসছে আবার বাইরে থেকে লোকজন, তাই বলছিলাম নিচে যেও না। ভদ্রমহিলা আবার তোমাকে দেখবে আর দেখেই অপমান করবে।
সম্বন্ধ? কার সম্বন্ধ? সেটাই তো বলছি, কি অদ্ভুত ফ্যামিলি ভাবো। ওই মৌলির সাথে যে ছেলেটার সম্বন্ধ হচ্ছিল না, পলাশ নাকি যেন নাম, ওর সাথে আবার ওদের বাড়ির মেজো মেয়েটার সম্বন্ধ করছে ওরা। সেজন্যই বলছি তুমি নিচে যেও না। আমি এক্ষুনি আসছি বৌদি। নির্ঝর, যেও না নিচে, নির্ঝর। আমি তোমার বোনকে কেন বিয়ে করছি তুমি ঠিক এটাই ভাবছো, তাই না? দেখুন, আপনি কি করবেন করবেন না সেটা একান্ত আপনার ব্যাপার। এখন আপনি দয়া করে এই ঘর থেকে বেরিয়ে যান। এক্স্যাক্টলি ঠিক এই কারণটার জন্য আমি তোমার বোনকে বিয়ে করছি, যাতে এরপর থেকে তোমার কাছে এলে তোমাকে আর ভয় পেতে না হয়। মানে কি বলতে চান আপনি? মানেটা খুবই সোজা। মানে তোমার মতন একটা মেয়েকে তো বিয়ে করা সম্ভব নয়, তাই তোমার বোনকে যদি বিয়ে করি তোমাকে শালি হিসেবে পাবো। আর ওই কথায় আছে না, শালি মানে আদি ঘরওয়ালি। এই এক ঢিলে দুই পাখি মারাটা না একটা শিল্প। বউয়ের সঙ্গে শালি ফ্রি। আইডিয়াটা কেমন? বেরিয়ে যান ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যান। যাবো আজ চলে যাচ্ছি, কিন্তু দেখা সাক্ষাৎটা না হতেই থাকবে। আমি বলছি আপনি বেরিয়ে যান ঘর থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। এই না গো দিদি, তুমি চিনিটা খাও। বাবা, চিনি কৌটোটা কত উপরে ছিল, কত কষ্ট করে আমি তুলে উঠে চিনিটা নামাতে হয়েছে জানো। আমি তো হাতই পাচ্ছিলাম না, বাচ্চা মানুষ না। কি হলো বল দিদি, তুমি কাঁদছো কেন? কি করে বাঁচাবো নিজেকে? কি বিশ্রী ইঙ্গিত করে গেল এই লোকটা। ছি, পলাশ মৌলির ঘরের দিকে গেছিল কেন? সম্বন্ধ তো মিজমের সাথে হচ্ছে শুনলাম। বলো। বুদ্ধু, যে করেই হোক আমার এই চোখটা ফিরে পেতে হবে রে। আমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, এই নোংরা পরিবেশ থেকে বেরোতে হবে। চারপাশে মানুষজন খুব খারাপ বুদ্ধু, খুব খারাপ। কেউ কি নেই এখানে সে দিদিকে হেল্প করবে? বলো না, এখন কেউ নেই? এভাবে কেঁদো না মৌলি, আমি তোমার পাশে দাঁড়াবো, তোমায় হেল্প করবো, তাতে যা হয় হবে। কি হলো এইভাবে বসে আছো যে? হালুম বাবু, কি খেলা হচ্ছে? বাবা, বলো বলো। নির্ঝর এত বাড়াবাড়ি করছে না কেন, আবার কি করলো? আরে ওই ফ্যামিলিটার সাথে নির্ঝর এত বেশি ইনভলভ হয়ে গেছে না, আমার একদম ঠিক লাগছে না অনিকেত ব্যাপারটা। দাদা, তুই এসে গেছিস। আমি তোর আর বৌদির সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে চাই। কি হয়েছে বলতো? তোর বৌদি বলছে তুই নাকি নিচের ফ্যামিলির সঙ্গে একটু বেশি জড়িয়ে পড়েছিস। আমি মৌলিকে বিয়ে করতে চাই। কি বলছো নির্ঝর? মোমো আগে আমার মায়ের মতন করে কত বুতু বুতু বলে আদর করতো গো। মোমো এখন এইভাবে পাল্টে গেল কেন গো? মামা তো আমার ভূত বলেছে জানো। তুমি আগে খেয়ে নাও, আমি পরে তোমায় সব বুঝিয়ে বলছি। খাবো না, যতক্ষণ না ভূতুকে খুঁজে নিয়ে আসবি আমি খাবো না, খাবো না, খাবো না।